গরম গরম মেথি শাকের পরোটা আর এক বাটি আলুর দম। আর কি চাই সাথে এই শীতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্ন্যাপবিশেষ দিল্লি। স্ন্যাপবিশেষ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমাদের রেসিপি হলো মেথি শাকের পরোটা। শীতকালে কিন্তু মেথি শাক খুব পাওয়া যায়, আর এই শীতে মেথি শাকের অনেক রেসিপির সাথে মেথির পরোটাও কিন্তু খেতে কোনো অংশে কম লাগে না। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি আজকের রেসিপি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মেথি শাকের পরোটার এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মেথি শাক নিয়ে নিয়েছি, আর মেথি শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মেথি শাকের শক্ত অংশটা কিন্তু নেইনি, শুধুমাত্র নরম অংশটুকুই নিয়ে নিয়েছি। এইবার এই মেথি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। যতটা সম্ভব ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। মেথি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার এই মেথি শাকগুলো তুলে নিচ্ছি। এরপর আটার ডো তৈরি করে নিতে হবে। সেজন্য আমি এখানে 1 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি সাথে 2 টেবিল স্পুন বেসন। মেথির পরোটায় বেসনটা কিন্তু অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, এর ফলে এর টেস্টটা খুব সুন্দর আসে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এরপর কালারটা যাতে খুব সুন্দর আসে সেজন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম ধনে পাউডার এবং জিরে পাউডার। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান, কয়েক দানা মৌরি এখানে দিয়ে দিলাম। এইবার এই সব উপকরণ হাত দিয়ে মেখে নিতে হবে। পরোটাতে আদা কুচির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আমি এখানে আদা কুচিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাক। এইবার এই মেথি শাকের সাথে সব উপকরণ একটু মিলিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ জলটা একবার দেওয়া যাবে না, 2-3 বার করে জলটা দিয়ে দিতে হবে। এর ফলে একটা পারফেক্ট ডো তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে। এইবার এই ডোতে অল্প একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব, মানে ডোয়ের গায়ে লাগিয়ে নেব। তারপর একটা ঢাকা চাপা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার এই ডোটাকে একবার একটু মাখিয়ে নেব। তারপর এই ডো থেকে লেচি কেটে নিতে হবে। লেচিটা নর্মাল পরোটার থেকে সামান্য একটু বড়ই রাখতে হবে। এরপর শুকনো আটার ভিতর কোট করে এই লেচি দিয়ে একটা পরোটা তৈরি করে নিতে হবে। পরোটা কিন্তু আপনারা যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন, গোল, ত্রিকোণ অথবা 4 কোণা করে। আমি আজকের পরোটাটা ত্রিকোণ করে তৈরি করব। লেচিটাকে আটার ভেতর ভালোভাবে কোট করে নিয়েছি। এবার প্রথমে গোল একটা রুটি বেলে নেব। বন্ধুরা, মেথি শাকের পরোটা কিন্তু কোনো প্রকার সবজি ছাড়া শুধু ঘি অথবা মাখন দিয়েও খেতে খুব সুন্দর লাগে। এই পরোটা খেতে কোনো প্রকারের সবজি প্রয়োজন পড়ে না। এই শীতে মেথি শাকের সিজন চলে যাওয়ার আগে এই পরোটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সকলের খুব ভালো লাগে। দেখুন, গোল পরোটাটাকে এভাবে ত্রিকোণ করে ভাঁজ করে নিলাম। এবার উপর থেকে অল্প একটু আটা দিয়ে হালকা হাতে প্রেস করে একটু পাতলা করে নিতে হবে। এখানে একটি পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। এইবার এই পরোটাটাকে তুলে নিচ্ছি। এই একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি 5টার মতো পরোটা তৈরি করে নিয়েছি। বাকি ডোটা দিয়ে আমি পরে তৈরি করে নেব। এইবার এই পরোটাগুলোকে আমি আপনাদের ফ্রাই করে দেখাচ্ছি। প্রথমে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার পর একটা পরোটা দিয়ে দিলাম। পরোটার এক সাইডটা হালকা একটু হয়ে গেলে পরোটাটা উল্টে নিতে হবে। এরপর মিনিট খানেকের মতন ফ্রাই করার পর অল্প একটু সাদা তেল দিয়ে দিতে হবে। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা মাখন দিয়েও কিন্তু পরোটাটা ভেজে নিতে পারেন। এরপর উল্টে দিলাম, আরও একটু উপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি।
উল্টে পাল্টে পরোটাটা 2 সাইড খুব ভালোভাবে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এই একই প্রসেসে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। মেথি শাকের পরোটার এই রেসিপি তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, আর খেতেও হয় খুব দুর্দান্ত স্বাদের। তো এই একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। আজকে আমি এই পরোটাটাকে আলুর দমের সাথে পরিবেশন করে নিচ্ছি। তবে আপনারা অন্য যে কোনো সবজি অথবা শুধু ঘি অথবা মাখনের সাথেও কিন্তু পরিবেশন করে নিতে পারেন। খুব টেস্টি হয় খেতে এই মেথি শাকের পরোটাটা। তো বন্ধুরা, আজকে আমার এই মেথি শাকের পরোটার রেসিপি আপনাদের সবার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, মেথি শাক দিয়ে আলুর এই পরোটাটা দেখলেই জিভে জল এসে যায় না? বাড়িতে একবার তৈরি করে সবাইকে পরিবেশন করে নিতে পারেন। বন্ধুরা, আজকে আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।